দাসী কি হয়েছে কি দাসী রে আল্লাহ গো এই যে একটা কথা কই শুনো কথা দাসী ও মেয়ে মানুষের না বাচ্চা পেটে থাকলে 7 মাসের সময় কত রঙের সাত খাবার মন আছে খাই তো লুখে ছনকে পেছা বিছি ওই সব বানাসিলে 7 মাসে খা হ্যাঁ হ্যাঁ এই দাসী ও। আমি এগুলা খামো না কি সাত খাবি এই যে আমি কই তুই শুনই কদি এই দাসী ও কটা কাঁচা কলা পারবি হ্যাঁ কটা তেঁতুল পারবি কেডা কেসা মারা মজ দিবি কটা জলপাই পারবি হ্যাঁ আর কটা কারাঙ্গা পারবি খুদা গো এই দাসী ও কাঠলের গাছ তো কটা মুসি পারবি খুদা গো এই দাসী ও 7টা গাছ তো 7 রঙের ফল পারবি 7 মাসের সাধন তৈরি করে আমারে খাওয়াবি তাই নাই হ্যাঁ বদি সাহেব তোমার একটা কথা শুনে আমার একটা কথা মনে হইলো কোনটা আর তো সাত না খাইলে কি হ 7 না খাইলে হ্যাঁ পোলাপান হইলে পোলাপানে মুখ দিয়ে লাল পড়লে মানুষের লজ্জা দেয় তোর মায়ে পেটো নিয়ে তোরা কি খাবার চাইছে তোর বাহে খাওয়াই নাই ওই কাইন্ডের সেন্ডে আমার এক পুলা নুল পরে কোনটা এটা ওই সুটরা লাল পরে কে ওর মাও পেড়ো নিয়ে দই খাবার চাইছিল হ্যাঁ আমি বাজারে যা দই কিনছি অর্ধেক গুনারা শুনি পুঙ্গা হয়ে বসে আছে দেখছে যে এই শালা তাহলে কতদিন আগে দই কিনে গেছি হ্যাঁ এখন ভাই দাসীর কথা শুনি করছে না ভাই দেরি এখন এই ফলগুলো পারতে হলে তো ভাই একটা ছেলে মানুষের এটা দরকার পাড়া মেসের দরকার বেড়া মানুষের দরকার বেড়া মেসের দরকার দাসী মেয়ে মানুষ তার গাছে উঠতে পারবো না মাঠের মধ্যে একটা সেরা গরু আঁকতেছে দাসী ডাক দিছে এই সেরা কে আছে কি শুন যা কে আমার কটা ফল পারি দিবি গাছ থেকে হ্যাঁ গাছ থেকে বুড়ি যায় তো আমার খুঁটি ভাঙ্গা তোর বা ভালো করে দিব ওই সেরা ও তেরে কথা কষ্ট আমি তোর এক প্যাকেট সিগারেট পিটবার জন্য 100 টাকা হাই দিমু তাইলে আমি পামু পাবি হ্যাঁ পামু ভাই সেরা কথাটা ভাই শুনি ভাই করছে না ভাই দেরি সেরা নেংটি রে ভাই মারি ন্যাংটা না পিন দিয়ে ও ভাই সেরা সরছে জল হয়ে গেছে তোর দিহি দাসী নিছে তো না কি কহ কি ক সেরা জল পাই পারিয়া দে গহ সেরা জল পাই পারিয়া দে ওর জল পর মাদে নাইকের মান্দা পয়সা গুরিয়া দে সেরা কহলা পারিয়া দে গো সেরা কহলা পারিয়া দে এই গেহরামের পুলা পান গুললে কলা গাছ লাগাইছে হ্যাঁ এ যে 5-7 পাহাড়িয়া নিল দাসীর কাছে ডাক দিয়ে বলে শোনো দাসী কই তোমারে আসিল দাসী 7 মাস সাধুয়ান তৈরি কইরা নিল ধীরে ধীরে রানীর কাছে যাইতে লাগিল শোনো শোনো রানী মাগো বলি আপনারে 7 মাস সাধুয়ান আনছি তো হের করে আর রানীমা ও রানীমা গো ও এই যে আপনার জন্য 7 মাস সাধুয়ান তৈরি করে নিয়ে এ আসছে সাত খান ভাই রানী কিন্তু ধানকা ঠ্যাং মেলায় বইছে হ্যাঁ ভাই উড়ে তোর উপরে সাদের বাড়ি ডেবাই রাখছে খুদা গো 3 নগের মাথা দিয়ে ধরতাছে আসমান মুখ হইতাছে আর বয়াতি বই নাল হলত করে পড়তাছে বয়াতি বই নালপুরে বাইনের বউ আমার বউ তে নেউলি না কিরকম বউ তুমরে ও বউ বউ পয়দাই করি নাই দেখছে সবার কথা বউ সব ভালো আছে ও বে বউ ট্রেডিং দিন ও হাতে ডিঙ্গি দেয় নাই এখন বেশ সুন্দর কিন্তু ভাই ওই রানী ছোট রানী কিন্তু ভাই 7 মাসের সাধুয়ান খাইতাছে থাকলো ছোট রানী কিরসা আমার এখানে কিরসা চলে গেল বাসার বড় 2 রানীর কাছে খুদা গো আসিল বাসার বড় 2 রানী সুবুদ্ধে দিনে দিনে ভাই ধরে নিছে কুবুদ্ধে ছোট রানীর গর্বের সন্তানটা বড় 2 রানী কেমনে নষ্ট করব এই চিন্তা ভাবনা পরামর্শ করা শুরু করছে হ্যাঁ সিমটি করতাছে দিদি ও দিদি কি যেদিন তোর স্বামী কিন্তু ছোট রানীরে বিয়ে করছে হ্যাঁ হ্যাঁ ওই দিন তোর স্বামী কিন্তু আঙ্গর বড় 2 রানীরে ভাত কাপড় তেল সাবান সুনো পাউডার খাওয়ান খরচ বরণ পোষণ কোনো কিছু করে না তাই না হে যত আদর যত্ন খালি ছোট রানীরই করে খুদা গো এই যে ছোট রানীর গর্বে একটা সন্তান আছে যখন ছোট রানীর গর্বের সন্তানটা স্বামীর কুলো দিব স্বামী তখনকার ছোট রানীরা আদর যত্ন বেশি হইর করবো আঙ্গরের 2 রানীরে স্বামী কিন্তু ছাই ফেলানি বাঙ্গা কুলিয়া বানাবো এ দেখো আঙ্গন ঢাকা যাচ্ছি তো বিড়ে বিচি খাওয়ান লাগবো কথা ঠিকই কইছেন হ্যাঁ ছোট রানীর গর্বের সন্তানটা কেমনে নষ্ট করা দিদি গো আমার কাছে একটা পুক্তা বুদ্ধি আছে কিবা বুদ্ধি আমরা 2 দিন ঘরে ঢুকমু হ্যাঁ সুটটার উড়ানে টানি কেক কিরি বাইর করমু তারপরে তিতর করি ফেলায় পাড়ায় পেটের কভারিং ফাড়াই হলাম আনার খালি মোড়া মোড়া বুদ্ধি চিকন বুদ্ধি কোনটা যদি ছোট রানীর গর্বের সন্তান নষ্ট করবার চান হ্যাঁ এই যে বাড়ির পশ্চিমে হাজার নামে ডায়াবেটি আছে ডায়াবেটির কাছে যাম ধর্মের মাও দাবি দিব ছোট রানীর গর্বের সন্তান কেমনে নষ্ট করুন ডায়াবেটির কাছে বুদ্ধি নিয়ে আসুন দিদি গো আমরা তাহলে হাঁটতে হাঁটতে যাই হাঁটতে হাঁটতে না হাঁটতে হাঁটতে যাই হাঁটতে হাঁটতে যাই গো ভাই 2টা রানী এখন 2500 টাকা ভাই কোসা নিছে ডাইনির বাড়িতে কিন্তু ভাই যা শুরু করছে খাইতে ভালো সবেরই কলা পিরিত করো যৌবন
সেই প্রীতি পাইবা অনেক মহাজা গো সেই প্রীতি শোনা বন্ধু পার কর লৌকাই উইতে হার খুইলে দিব বাড়ি যাইয়ে যৌবন করব দাহান গো বাড়ি যাইয়ে দুই রানী কোন কাজ করে ডাইনির বাড়িতে চলে দুই রানী ডাইনির কাছে বলে গো দুই শোনো শোনো ডাইনি মাগো বলি যে তোমারে বিপদ পড়িয়া মাগো আসি তোমার কাছে শোনো শোনো ডাইনি মা বলি যে তোমারে বিপদ থেকে উদ্ধার করবা এই নিধান কালে ডাইনি মা কারা গো মাগো আমরা বাসা রানী বাসার নানি বাসা রানী মাগো গরিবের বাড়ি হাতির পাড়া মাগো আমরা হাতি বানায় না ও মা কি এর আছে একটা বিপদ পড়ে আইছি মা তুমি গোর আবার কি এর বিপদ মাগো অন্য কোনো বিপদ আসেনি তাইলে আমরা টাকা পয়সা ধন দৌলত জায়গা সম্পত্তি কোনো অভাবেই আসেনি হ্যাঁ আমা ও একটা বিপদ পড়ে আইছি মা তুমি কি এর বিপদ কও বিপদ রাখি জানেন কি যেদিন তো আঙ্গর স্বামী ছোট রানীরে গুলফানের বিয়ে করছে হ্যাঁ ওই দিন তো কিন্তু স্বামী আঙ্গর বড় দুই রানীরে ভাত কাপড় তেল সাবান সুনো পাউডার খাওয়ান খরচ বরণ পোষণ কোনো কিছু করে না তাই নাই ভূগোল দিক গেল চোখ দুটো মেলায় দেখে না খুদ আগো যত আদর যত্ন খালি ছোট রানীর এই করতেছে এই যে ছোট রানীর গর্বে একটা সন্তান আছে যখন কাজ ছোট রানীর গর্বে সন্তানটা ভূমিষ্ঠ হবো স্বামীর কুলো দিব তখন কাজ ছোট রানী কিন্তু আদরানি হবো স্বামীর কাছে স্বামী কিন্তু আঙুরে ছাই ফেলানি বাঙ্গা কুলে বানাবো দুনিয়াতে ছোট রানী গর্বের সন্তানটা কেমনে নষ্ট করমু এই যুক্তি বুদ্ধি করবার আইসি মাগো আপনার কাছে আপনার আঙ্গরের ধর্মের মা আমরা দুডে রানী আপনার ধর্মের মেয়ে ধর্মের মা হয়ে কিন্তু আঙ্গর এই ধর্মের কামটা করে দিবেন বিপদকালে দিদি গো আমি ছোটবেলা থেকে মানুষের উঠে উঠি উর্পে উঠে না উপকার করি উপকারী করি হ্যাঁ যে উপকার নিয়ে আসে আমি পাইতাম না মাগো তুমি বাড়িতে পাত খাও যাও গা মাগো ও আপনার কাছে একটা আশা ভরসা করে আইসি না মাগো এটা আমি পাইতাম না মাগো তুমি বাড়িতে বাইর হও মামা ও আনার কাছে ধর্মের মাও দাবি দিলাম তাও তো আনা না করতেছেন এটা মাওকে এটা আব্বা ডাকলো কাম হবে না তুমি বাড়িতে বাইর হও তাহলে কি যামু গা তোমাকে আমি থাকবার কইছি তাহলে আমার কামটা করে দিবেন না মাগো তুমি বাড়িতে বাইর হও ঠিক আছে মা গেলাম গা তাহলে খারাপ সুদা বিধি আমা ও যাবার ধরে অর্ধেক রাস্তা তো না আবার ঘুরে আসলাম আমা আবার কি এর ঘুরে আইলা আচ্ছা যদি কিছু টেহা পয়সা দিই তাও ছোট রানী গর্বের সন্তানটা নষ্ট করে দিয়ে হবেন না টিয়া দিলে পামু কাইলাঙ্গর কিস্তি আছে টেহা দিলে পাবেন ও টিয়া কত দিলে টেহা নিবেন আমি কোন কত টিয়া দিবেন ছোট রানী গর্বের সন্তানটা নষ্ট করে দিবেন আমরা দুডে রানী আনের 2500 টেহা দিব এই সুন্নির ঘরে সুন্নি দুইটা জীবন নিয়ে নেলা খেলা এটা 2500 টিয়ার কাম বাচ্ছে কত টেহা নিবেন আমি নিলে কোনটা 2500 টিয়া নেম আর রানীমা ডাইনিমা ও মাগো কি 2500 টেহা দেই ও বিড়ি 2500 টিয়া দিবি তুই মাগো 2500 টেহা দেই এই আমি একটা টিয়া কম হলে কাম দাম না তুই বাড়তে বাইর হ 2500 তাহলে 2500 নিবেন হ্যাঁ এক টাকা কম নিবেন না একটা টিয়া কম হলাম কাম দাম না আচ্ছা ঠিক আছে এই যে ধরেন 2500 টাকাই দিলাম আপনার সন্তানটা কেমনে নষ্ট করবেন একটু শুনতে পারি আমি কই আনে শুনগেন হ্যাঁ কোন দেই শুনি এটা কি এর বাজার বাগের বাজার এই বাগেরচর বাজারে যামু হুম যা 5 তুলা 20 কিনমু তারপরে 5 হালি লেবু কিনমু এলে দি কি করবেন আরে বিড়ি সন্তান মারা হাতের পাতি তৈরি তাই 100 একটা গিলাস হ্যাঁ আর 5 কেজি চিনি তারপরে এদি কিনি বাসার দরবার নিদামু 100 একটা গিলাস শরবত বানামু হ্যাঁ বাসার দরবার যতগুলো লোক থা এটা করে গিলাস দিবেন তারপরে আর আমি 5 তুলা 20 5 চামচ চিনি 2 ফালটা লেবু নাড়া দিয়ে ছুড়ু রানিরে দিবেন জন খায় মিরপুর যাব তখন তাই নাকি হ্যাঁ। মিরপুর যাব না মৃত্যু হবে তখন মৃত্যু হবে তখন আমা ও মাগো কি আনলে বুদিনে কেমনে থাকে ও মা পানি তোলে না ডুব মারি থাই আলাগো নিঃশ্বাস করায় না ও মা পুটকি দি দুম বারাটা হবে থাই তাই ঠিক আছে তাহলে যাই ভাই দুই রানী চলে গেল আপন বাড়ির ভিতরে ডাইনি বিড়ি ছিল বাগেরচর বাজারে গেছে 100 একটা গ্লাস 5 হালি লেবু 5 কেজি চিনি ভাই 2 তুলা 20 ভাই বাজার খরচ করে নিছে বাসার বাড়িতে গেছে বড় দুই রানীর কাছে ডাকছারি কথা বলতেছে আর রানীমা কি হয়েছে? আমি বাজার খরচ করে নিয়ে এসে তোমার কাছে দিলাম যেভাবে নিয়ম কারণ শিখাই দিছে এই এইভাবে দেখো। তৈরি করে খাওয়াইও আবার কোনো ভুল দেন পড়ে না ভুল জান পড়ে না ভুল জান ও পড়ে না। ভুল দেন পড়ে না এখন ডাইনি বিড়ি চলে গেল আপন বাড়ির ভিতরে বড় দুই রানী কিন্তু ভাই ছিল বাজার খরচগুলো ভাই হাতে বোঝাই নিছে ভাই চৈত্র মাসের দিন বিশাল তাপ লাগতেছে বেলা দুপুর টাইমে এমন সময়ের কালে এগুলো নিয়ে কিন্তু ভাই বাসার দরবারে গেছে শরবত বানাইতেছে বাসার দরবারে যতগুলো লোক আছে সবার হাতে একটা করে 1 গ্লাস করে শরবত সবার হাতেই কিন্তু ভাই পৌঁছায় দিছে ভাই সূর্যবিধি বাসার শরবতরা খাইছে যখন শরীরটা শীতল হয়েছে তখন ওই ব্যবসা ডাক্তারি কথা বলতেছে বড় দুই রানীর কাছে
হাবিবি ও এত সুন্দর করে শরবতটা কেরা বানাইছে কে আমরা 200 নে বানাইছি তাই নাকি হ্যাঁ হাবিবি কি আর পাশি আল্লাহ গো আরেকটা শরবত বানায় দাও আমার কাছে ছোট রানী গর্ভে 7 মাসের একটা সন্তান আছে এই শরবতটা ছোট রানীরে নিয়ে যায় খাওয়ামু যখন ছোট রানী শরীরটা শীতল হব তখন ঠিক কথাই বড় দুই রানী কয় আল্লাহ স্বামী যে সুযোগ দিছে এই সুযোগ আর ছাড়বো না এই সুযোগেই সদ্ব্যবহার করে দিব হ্যাঁ ভাই একটা গ্লাসের ভিতরে 5 চামচ চিনি দিছে 1 ফালটা লেবু দিছে 2 তোলা বিষ দিছে দিয়ে ভাই শরবতরা বানাইছে স্বামীর কাছে ডাকসারি কথা বলতেছে স্বামী গো ও এটা আমরা শরবত বানাইছি আপনি নিজে আপনার আদরানিরে খাওয়ান গা আমরা নিজে খাওয়ামু যদি একটু অনিসতনে বিষ হয় সারা জীবন আমরা তুষের তলে থাকি সারা জীবন আমরা দুশের তলে থাকবো